আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো? শুভ সকাল। আজকে আমি তোমাদের মাঝে একটি গুগল সার্চ প্যাটার্নের একটি গুরুত্বপূর্ণ টিপস বা হাইড ট্রিক্স নিয়ে আলোচনা করব। আসলে আমরা প্রতিনিয়ত আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, বা আমরা গুগলের মাধ্যমে বা অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো তথ্য, ডাটা বা অনেক অনেক কিছুই আমরা সার্চ করে থাকি বা খুঁজে থাকি। আর এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম গুগল, এমনকি ইউটিউবও আছে এর সাথে। তবে আমি আজকে তোমাদের মাঝে গুগলের একটি সার্চ বা অ্যাডভান্স সার্চ প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এটি তোমাদেরকে যারা ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ বা ইন্ডিভিজুয়ালি যারা আমরা অনেক ডাটা বা তথ্য আমরা গুগলে সার্চ করি, তাদের জন্য একটি নির্দিষ্ট সার্চ প্যাটার্ন যদি আমরা ক্রিয়েট করি, তাহলে ওই নির্দিষ্ট ডাটাগুলাই আমাদের মাঝে গুগল শো করবে, অন্য কোনো ডাটা শো করবে না। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো তাহলে শুরু করি। এখানে আমি তোমাদেরকে একটি আমার নতুন জিমেইল থেকে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে জিমেইল, ইমেজ, গুগল, মানে এটি হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। তো এইখানে ডান পাশে নিচে দেখতে পাচ্ছ সিটিং, মানে আমি যে বিষয়টা তোমাদের দেখাতে চাচ্ছি ওইটা আমি এখন এই সিটিং থেকে দেখাবো। বাম পাশে দেখতে পাচ্ছ সাউথ আফ্রিকা। আমি আসলে সাউথ আফ্রিকা সিলেক্ট করে রাখছিলাম, কারণ আমি সাউথ আফ্রিকার ক্লায়েন্টের একটা কাজ পাইছিলাম, সেই ক্ষেত্রে আমার ফিক্স করতে হয়েছিল সাউথ আফ্রিকা। সো আজকে মানে আমরা কিভাবে শুধু সাউথ আফ্রিকা না, বিশ্বের প্রত্যেকটা দেশের নির্দিষ্ট ডাটা আমরা কিভাবে কালেক্ট করব, ওটি আজকে আমি তোমাদেরকে এখন দেখাবো। তাহলে আমাদেরকে যেতে হবে সিটিংয়ে, সিটিং থেকে যেতে হবে সার্চ সিটিং। তো বন্ধুরা, এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, দেখতে পাচ্ছ গুগল সার্চ সিটিং। প্রথমে আছে সার্চ রেজাল্ট, সেভ সার্চ ফিল্টার্স। আমরা যখন অনেক ডাটা বা তথ্যের জন্য আমরা গুগলে সার্চ করি, তখন আমরা কিছু ফিল্টার ইউজ করতে পারি। তার মধ্যে হচ্ছে এই সেভ সার্চ ফিল্টার, এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। এইখানে সার্চ ফিল্টারে তারা আমাদেরকে বলছে টার্নিং অন সেভ হেল্পস হাইড এক্সপ্লিসিট কন্টেন্ট লাইক পর্নোগ্রাফি। এখানে তারা বলছে যে আমরা আমাদের মানে অদরকারি বা পর্নোগ্রাফি জাতীয় কন্টেন্ট আমরা যদি এই সেভ সার্চ মানে এইখানে যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, তাহলে ওই পর্নোগ্রাফি রিলেটেড কোনো কন্টেন্ট আমাদের মাঝে আমাদের সার্চ রেজাল্টে শো করবে না। তারা আরও বলছে সেভ সার্চ প্রিফারেন্সেস মে বি সেট বাই ইউর ডিভাইস or your administrator. If you cannot turn it off, check with the administrator of your network or device. এখানে তারা বলছে যে তুমি এটা যদি অন বা অফ না করো, তাহলে তোমার ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক তোমাকে ফলো করতে বলছে। সো এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি এখানে টিক মার্ক দিয়ে দেই, তাহলে আমাদেরকে অবাঞ্ছিত বা পর্নোগ্রাফি জাতীয় কোনো তথ্য গুগল আমাদের সামনে নিয়ে আসবে না বা আমাদের সার্চ রেজাল্টে দেখাবে না। এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে স্কেল রেজাল্ট পার পেজ। এখানে তারা একটা স্কেল সেট করে দিছে যে আমি প্রত্যেকটা সার্চে কতগুলা রেজাল্ট তারা শো করবে।
10টা হইলে ফাস্টার, 20টা, 30টা, 40টা, 50টা, আমি 100টা পর্যন্ত মানে আমার প্রত্যেক পেজে আমি সার্চ করতে পারবো। কিন্তু যখন আমি এগুলা মানে বাড়িয়ে দিব, স্কেলগুলা উপরের দিকে বাড়িয়ে দিব, তখন ওই রেজাল্টগুলা আস্তে আস্তে স্লো হয়ে আসবে। সো আমারটা সবসময় এই 10এই থাকে ফাস্টার। এখানে তার আরেকটা জিনিস দেখাইতেছে যে অটো কমপ্লিট উইথ ট্রেন্ডিং সার্চেস। এখানে অনেক জিনিস আমরা ট্রেন্ডিং মানে কেবলমাত্র মানে নেটে তারা আপলোড করছে, থার্ড পার্টি লোকজন আপলোড করছে, ওগুলো আমরা ট্রেন্ডিং জিনিস আমরা এই এই প্যাটার্নটা আমরা সিলেক্ট করে আমরা করতে পারবো, সার্চ করতে পারবো। সো নিচে দেখা যাচ্ছে স্পোকেন আনসার। আমরা জানি যে গুগল বা ইউটিউব বা আরো ওয়েবসাইট আছে যেগুলো ভয়েসের মাধ্যমে, টেক্সট ব্যতীত ভয়েসের মাধ্যমে কিন্তু সার্চ করা যায়। আপনি কোনো কিছু ইংলিশে যদি ভয়েসের মাধ্যমে গুগলকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনি স্পোকেন আনসার দিয়ে কোনো কিছু সার্চ করতে পারবেন। ওটাই তারা এখানে বোঝাচ্ছে। তো আমরা ম্যাক্সিমাম জাস্ট মানে টেক্সট দিয়েই অনেক কিছু সার্চ করি। আবার এখানে আরেকটা জিনিস তারা দেখাচ্ছে হোয়ার রেজাল্টস ওপেন। এখানে যদি আমি টিক মার্ক দিয়ে দিই তাহলে আমার রেজাল্টগুলো একটা আলাদা ট্যাবে ওপেন হবে। যেমন এই যে এরকম আমি সার্চ করলে আলাদা একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, টিক মার্ক না দিলে ওই ট্যাবেই ওপেন হবে। তো এটা একটা ইফেক্টিভ টুলস আমি মনে করি। আর সার্চ হিস্টোরি হলো যে আমি মানে যতগুলা বা যেরকম জিনিসে সার্চ করি না কেন গুগলের ক্যাশ মেমোরিতে এগুলা সেভ হয়ে থাকে, যা পরবর্তীতে সার্চ করলে আর আমাদের খোঁজা লাগে না, খুব দ্রুতই গুগল আমাদের সামনে এনে দেয়। সেটি আমি এখন দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি। এই যে হিস্টোরিতে এখানে আমি আমার আপওয়ার্ক প্রোফাইলের কিছু রিলেটেড প্রোফাইল আমি সার্চ করছিলাম, যেমন ইমরান, ফ্রন্ট এন্ড ডেভেলপার, মাইক, ভয়েস ওভার ট্যালেন্ট, উম্মে আতিয়া বিনতে জেসমিন, এগুলাই হচ্ছে হিস্টোরি। আর আমি মেইন যে জিনিস আজকে তোমাদের দেখাইতে চাইছিলাম সেটি হলো সার্চ রিজিয়ন সিটিং। এই যে এখানে দেখতে পাচ্ছ বিশ্বে যতগুলা দেশ আছে ওই দেশগুলোর নাম। সো এখানে আমি যদি এইখানে এই যে কারেন্ট রিজিয়ন, এই যে আফগানিস্তান যদি সিলেক্ট করে এখানে সেভ মোডে দেই, তাহলে এখানে সাউথ আফ্রিকা চলে গিয়ে আফগানিস্তান আসবে। ওইরকম আমি যদি বাংলাদেশ দেই তাহলে বাংলাদেশই আসবে। আমি একটা দেশ বা আমাদের বাংলাদেশ দিয়ে আমি দেখাচ্ছি। বাংলাদেশের নাম তো দেখা যাচ্ছে না। আসলে দুর্ভাগ্যবশত আমি এইখানে আমাদের বাংলাদেশ মানে দেখতে পাচ্ছি না। গুগল হয়তো বা সার্চ প্যাটার্নে আমাদের বাংলাদেশকে এখনো হয়তো সংযুক্ত করা নাই। সেই ক্ষেত্রে আমি অন্য কোনো দেশ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি ইউনাইটেডস দিয়ে দেখাচ্ছি। মানে ইউএসএ যদি আমাদের ম্যাক্সিমাম আমরা যারা ইন্টারনেট রিসার্চ বা ওয়েব রিসার্চ
বা লিড জেনারেশনের কাজ যারা করি তারা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আমরা ইউএস থেকে কালেক্ট করি, বিশেষ করে গুগল ম্যাপসের মাধ্যমে গুগল ম্যাপস স্ক্র্যাপিং করে। সো গুগল ম্যাপস স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি এখন সেভ দিব। এই যে দেখো আমি এখন গুগল ম্যাপসে যাব। এই যে গাইস দেখতে পাচ্ছ এখানে ইউনাইটেড স্টেটস মানে শো করতেছে। এটাই ছিল আসলে আমার দেখানোর মেইন জিনিস, যে আমরা নির্দিষ্ট একটি অঞ্চলকে কিভাবে সার্চ করব বা মানে কোনো ডাটা কালেক্ট করব। এখানে আমি ইউএসএ সিলেক্ট করছি, সেই ক্ষেত্রে ইউএস এর তথ্যগুলাই দেখাচ্ছে। এখানে আমি কোনো কিছু সার্চ করে দেখাচ্ছি। আমি নিউ ইয়র্কের পাশে আচ্ছা রেস্টুরেন্ট সার্চ করি নিয়ার বাই। এই যে এখানে কিন্তু আমি রেস্টুরেন্ট সার্চ করছি। সো এটা কিন্তু আমেরিকা বা ইউএস এর মধ্যেই আছে বা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইটের বাটন এইভাবে আমরা অনেক সময় সাইটে গিয়ে অন্য দেশের মধ্যে চলে গেছি। বিশেষ করে এটা সিলেক্ট করার পর এখন এখানে যতগুলো ডাটা শো করবে ওটা ইউএস এর মধ্যে শো করবে, অন্য কোনো দেশে যাবে না। সেজন্য আর কি এই সার্চ প্যাটার্নটা ফিক্স করা। সো গাইস তাহলে আজকে তোমাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাইলাম। ভিডিওটি কেমন হলো তো অবশ্যই কমেন্টে জানাবা। আর আরও কিছু জানার থাকলে তোমরা ফিল ফ্রি আমাকে কোশ্চেন করতে পারো। আর আমি বর্তমানে আপওয়ার্কে কাজ করতেছি মার্কেটিংয়ে। আমার মোটামুটি খুব ভালো অবস্থান আপওয়ার্কে। সো যারা ফ্রিল্যান্সিং করতে চাও তারা অবশ্যই আমাকে নক দিও, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল বাটন অন করে রাখবা, আমাকে সাপোর্ট দিবা। আর তোমাদের যে কোনো ধরনের সমস্যা বা কোশ্চেন সরাসরি আমাকে আমার ফেসবুকের ইনবক্স অথবা ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব সময় বের করে তোমাদেরকে অ্যান্সার করার জন্য। সো সবাই ভালো থাকবা আর ভিডিওটি মানে শেয়ার করে দিবা যেন আরও 2-4 জন এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি।